এই নাও, এই ওষুধটা খেয়ে নাও। কি হলো? নাও, ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ দাও। আচ্ছা, তুমি সবসময় কি এত চিন্তা করো বলো তো? কই কিছু না তো। ও, বুঝেছি। তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না, তাই না? তাই তো কিছু আর বলতে চাও না আমাকে। জি জি, এমন কথা বলো না। আসলে আমি ভাবছি তোমার কথা। তোমার এখন সারাটা জীবন বাকি পড়ে আছে। আমার মতো এরকম পঙ্গু স্বামীকে নিয়ে তুমি কাটাবে কি করে? আবার সেই এক কথা? তোমাকে না আমি কতবার বলেছি এই কথাটা দ্বিতীয়বার বলবে না? ঠিক আছে, তোমার যখন আমাকে নিয়ে এতই চিন্তা, তাহলে আমি নিজেকে শেষ করে দেবো। না না, ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি, আর কখনো তোমায় আমি এমন কথা বলবো না। বলছি, তুমি আমার একটা কথা রাখবে? বেশ তো, বলো না কি কথা। তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও সুপর্ণা। কখনোই না। বাঁচলে একসাথে বাঁচবো, আর মরলে একসাথেই মরবো। আমি তোমাকে এই কথাটা সেই বিয়ের প্রথম রাতে দিয়েছিলাম না? আজও দিলাম। শোনো না, টেবিলে ফোনটা রেখে এসেছি, মনে হচ্ছে কেউ ফোন করেছে। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। হ্যালো। হ্যালো, আমি হীরালাল গুপ্তা বলছি। ও স্যারজি, বলুন, আমি ভাবিজি বলছি। ओ भाभी जी, क्या बात है भाभी जी? वो हमारा रुपया आज इतना दिन হয়ে গেল, তোমার স্বামী আমাকে রুপিয়া এখনো বাপাস করলো না। স্যারজি, আপনি আমাদেরকে আর কয়েকটা দিন সময় দিন, আমরা আপনার টাকাটা ঠিক দিয়ে দেবো। আসলে এত বড় একটা অ্যাক্সিডেন্টে আমাদের আর্থিক অবস্থা খুব সমস্যা হচ্ছে, তার জন্য আমরা টাকাটা দিতে পারছি না। আপনি কয়েকটা দিন অপেক্ষা করুন, আমরা আপনার টাকাটা শোধ দিয়ে দেবো। কুছু দিন করে করে তো বহুত দিন হয়ে গেল ভাবি জি। আমি বলি কি, এক কাম করো ভাবি জি, তুমি দেখতে भी सुंदर আছো और हमारा তোমাকে बहुत পছন্দ আছে, इसलिए তুমি যদি আমাকে একবার খুশি করে দাও তো ও রুপিয়া भी আমি छोड़े দেবো, और রুপিয়া লাগে তো भी দেবো। দেখুন শেঠজি, আপনার টাকাটা আমরা কিছুদিনের মধ্যে দিয়ে দেবো, তবে একটা কথা আপনাকে বলে দিচ্ছি, এই রকম প্রস্তাব আমাকে আর দ্বিতীয়বার বলতে আসবেন না। আর আপনি কয়েকটা দিন অপেক্ষা করুন, আমরা আপনার টাকাটা দিয়ে দিচ্ছি। রাখছি। কে ফোন করেছিল? না মানে, আমার এক কেন কেন মিথ্যা কথা বলছো সুপর্ণা? আমি জানি ওই ফোনটা হীরালাল শেঠজি করেছিল। চারিদিকে এত থাকতে না, আমার জন্য তোমাকে অনেক বাজে কথাও শুনতে হচ্ছে। দেখো, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাহ, বাগানটা তো খুব সুন্দর। দেখ না, যে নিজের হাতে এত সুন্দর বাগান করলো, সে এখন বিছানায় পঙ্গু হয়ে বসে আছে। দেখ, যা শুনলাম আর তোর স্বামীকে যা দেখলাম, তাতে তাতে তো তোর
মানে মহা সমস্যা। আমি বলতে চাইছি আগামী জীবনটা তুই কাটাবি কিভাবে? দেখ, আমার কপালে যা আছে তাই হবে। তবে ইচ্ছা করলে কিন্তু তুই তোর কপালটা চেঞ্জ করতে পারিস। মানে তুই কি বলতে চাইছিস? আমি তোর কথাটা ঠিক বুঝলাম না। দেখ সুপর্ণা, আমি সেই তোকে কলেজ থেকেই ভালোবাসি। ঠিক যখন বলবো ভাবলাম, তখনই শুনলাম তোর বিয়ে ঠিক হয়ে গেছে। কি আর করবো, তোকে আর বলাই হলো না, মনের কথা মনেই রয়ে গেল। কি বলছিস তুই? যাক, তখন যখন বলতে পারিসনি, তাহলে আজ বললে লাভ কি? লাভ আছে বলেই বলছি। আর তাছাড়া আমি আজও তোকে ভালোবাসি, আর এখনো তোর কোনো ছেলে মেয়েও কেউ নেই। দেখ, তুই যদি চাস আমি তোকে বিয়ে করতে পারি। দেখ, তুই আমার কলেজ লাইফের বন্ধু, তাই তোকে আজ আমি কিচ্ছু বললাম না। তবে একটা কথা কান খুলে শুনে রাখ, ভবিষ্যতে এমন কথা আর কখনো বলতে আসবি না। আর বাকি থাকলো আমার স্বামীর কথা, সে পঙ্গুই হোক আর সে ভালোই হোক, সে আমার স্বামী। আমি যতদিন বাঁচবো ওর সাথেই কাটাবো। আরে তুই কেন বুঝতে পারছিস না? ও এখন একজন পঙ্গু, ওর কাছে কিচ্ছু নেই। কি পাবি তুই ওর কাছে? আর তোর কাছে সবকিছু থাকতেও তুই কেন ওই পঙ্গু মানুষটাকে নিয়ে সারা জীবন কষ্টে জীবন কাটাবি? দেখ, তোকে আমার বলার ছিল, আমি তোকে বললাম, এবার ব্যাপারটা তোর। আমি আবারও বলছি, তুই যদি চাস আমি তোকে বিয়ে করতে পারি। এবার তুই ভেবে দেখ। তুমি দেখতে भी सुंदर अच्छो और हमारा तुम्हें बहुत पसंद আছে इसलिए তুমি যদি আমাকে একবার খুশি করে দাও তো रुपया भी আমি छोड़े দেব और रुपया लगे तो भी দেব। তুই যদি চাস আমি তোকে বিয়ে করতে পারি। তুই যদি চাস আমি তোকে বিয়ে করতে পারি। তুই যদি চাস আমি তোকে বিয়ে করতে পারি। ভালো ছেলে দেখে বিয়ে করে নাও সুপর্ণা, ভালো ছেলে দেখে বিয়ে করে নাও সুপর্ণা, ভালো ছেলে দেখে বিয়ে করে নাও সুপর্ণা। এই কি সুপর্ণা, এত রাতে তুমি তুমি এখানে? তার মানে কি আমি যেটা বলেছিলাম তুমি রাজি আছো? কষ্ট হচ্ছে, কষ্ট। সুবর্ণা, সুবর্ণা, সুবর্ণা।
সুপর্ণা। এই তুমি আমাকে এত ভালোবাসো সুপর্ণা? এই নাকি তুমি আমার মতন পঙ্গু স্বামীকে নিয়ে সারাটা জীবন কাটাবে? তুমি বিশ্বাস করো, আমি এটা করতে চাইনি, কিন্তু হঠাৎ যে আমার কি হয়ে গেল। প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি বিশ্বাস করো, আমি একটুও কষ্ট পাইনি। আসলে চোখের সামনে দেখলাম তো, তাই একটু কষ্ট হচ্ছে। এছাড়া আমি তো তোমাকে নিজেই বলেছিলাম বলো, যে তুমি কোনো অন্য ছেলে দেখে বিয়ে করে নাও। আপনি আমায় ক্ষমা করে দিন দাদা, আমি সুপর্ণার মুখে সব শুনেছি। আসলে আমিও মোহে পড়ে এমন একটা ভুল কাজ করে ফেললাম, জানি তার কোনো ক্ষমা হয় না। তবুও দাদা, আমি আপনার যা ঋণ দেনা আছে সব কালকের মধ্যে আমি শোধ করে দেবো, এবং আপনাকে আমি ভালোভাবে চিকিৎসাও করাবো। শুধু প্লিজ দাদা, আমাদের দুজনকে আপনি ক্ষমা করে দিন। ক্ষমা তো আমি অনেক আগেই তোমাদের করে দিয়েছি ভাই। বলছি, তুমি আমার একটা কথা রাখবে ভাই? হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। আজ থেকে তুমি ওকে নিয়ে সুখে সংসার করো ভাই। না না, আমি তোমাকে যেটা করতেও যাবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমার কোনো কথা নয় সুকন্যা। আমি আমি আমার এই পঙ্গু জীবনে আর তোমাকে ধরে রাখতে চাই না। আমার এই পঙ্গু জীবনটাকে আমি আমি আমার মতো করেই বইতে, আমি আমার মতো হুম।